জন্য তিনি বলছেন ৯০টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী ৫ বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো ধর্মীয় নেতাও, গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরে সন্তরা এসেছিলেন, কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে, বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন, সাধ্বী রীতাম্বরা থেকে। তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন, তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি। এটা উচিত নয়। স্বামী বিবেকানন্দের মাটি সবসময় শেখায় নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে, এ এক বিপজ্জনক ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত হচ্ছে। আমরা তো খুব পরিষ্কার, আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের ৬ তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি, পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন, লুট করতে এসেছিলেন, সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি জেতে, তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে। তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত, তিনি যদি ক্ষমতায় আসেন, মানে উনি তো এখন আছেন, তাহলে কিন্তু উনি বাধা দেবেন না, বাধা দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর হুমায়ুন কবিররা যদি ৯০টা আসন নিয়ে আসে, তাহলে বাবরের নাম একটা জায়গায় লেখা হবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন এবং বাবরের নাম লেখা হবে। আর ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা আনেন, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বাধা দেব না, কিন্তু বাবরের সাথে সাথে তার বাবা ঠাকুরদা কারোর নাম লিখতে দেব না। তিনি বলছেন ১,১০,০০০ টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন? তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে, জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে, অংশ আছে, জগন্নাথ মন্দির করবেন কেন? তিনি বলছেন ১২০০ কোটি টাকার সম্পত্তি, স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে, দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন? সেই জন্য তিনি বলছেন ৯০টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী ৫ বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো ধর্মীয় নেতাও, গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরে সন্তরা এসেছিলেন, কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে, বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন, সাধ্বী রীতাম্বরা থেকে। তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন, তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি। এটা উচিত নয়। স্বামী বিবেকানন্দের মাটি সবসময় শেখায় নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে, এ এক বিপজ্জনক ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত হচ্ছে। আমরা তো খুব পরিষ্কার, আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের ৬ তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি, পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন, লুট করতে এসেছিলেন, সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি জেতে, তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে। তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত, তিনি যদি ক্ষমতায় আসেন, মানে উনি তো এখন আছেন, তাহলে কিন্তু উনি বাধা দেবেন না, বাধা দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর হুমায়ুন কবিররা যদি ৯০টা আসন নিয়ে আসে, তাহলে বাবরের নাম একটা জায়গায় লেখা হবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন এবং বাবরের নাম লেখা হবে।
আর ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা আনেন তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বাধা দেব না, কিন্তু বাবরের সাথে সাথে তার বাবা ঠাকুরদা কারোর নাম লিখতে দেব না। মানুষকে ঠিক করতে হবে। সুজিত বোসের টিকিট সেলের ছবি ভাইরাল, লোকে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে আর উনি তার অনুগামীদের ফ্রিতে টিকিট দিচ্ছে। আজকে যারা টিকিট কেটেছিল, যারা ক্ষোভ প্রকাশ করেছে, তাদের জেল হেফাজত হলো 22 তারিখ পর্যন্ত। আইনি সাহায্য দেব। যে দর্শকদের উপর গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, দেব। এবং আজকে একটি পিল হয়েছে, আরো দু একজন করেছেন, সেখানে আমরা চেষ্টা করব যে এই মামলার বিষয়েও কোর্ট হস্তক্ষেপ করুক। এটা এক নম্বর কথা। আর এই টিকিট বিলি আপনাদের কেউ ছবি তুলে দিয়ে দিয়েছে, এটা এদের প্র্যাকটিস। সব মাঠকে এরা নিয়ন্ত্রণ করে এবং কালোবাজারে টিকিট বিক্রি হয়। আইপিএল থেকে শুরু করে প্রত্যেকটা খেলাতেই এখানে তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, তারা এই কাজটা করে। এটা যদি ওই দিন যদি খেলা হবে, উল্টো খেলা না হতো, তাহলে এগুলো সামনে আসতো না। এটা এদের অভ্যাসে পরিণত হয়েছে। না না, ওই তো পাড়ার কমিটি, যাদেরকে দিয়ে করেছে করবে না, তো মমতার পাড়ার কমিটি, শুধুমাত্র আয়োজক, ওর পাড়ার লোকরা, ওদের সঙ্গে চপ খায়, সিঙ্গাড়া খায়, ওদেরকে দিয়ে কমিটি করেছে। শুধুমাত্র আয়োজক সংস্থাগুলোকেই নোটিশ পাঠানো হচ্ছে, মানে মাঠে যিনি ছিলেন অরূপ বিশ্বাস বা অন্যান্য পুলিশকে হস্তক্ষেপ করতেই দেব না। তার জন্য আইনি যে ব্যবস্থা নেওয়ার দরকার। পুলিশ তো দায়ী, প্রথম দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। তিনি ভোটের আগে তার ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা, তলানিতে চলে যাওয়া মানুষের সমর্থন, এই চটকদারি ব্যবস্থার মধ্য দিয়ে শীতের দুপুরে কিছুটা হলেও ইয়াং জেনারেশন যারা চাকরি পাননি তাদেরকে তিনি একটা চমক দিতে চেয়েছিলেন। এবং বাংলা ভাষা লিখতে পড়তে না জানা মেসির মতো নক্ষত্রকে দিয়ে আর্জেন্টিনা ভাষাতে বা ওনাকে বলিয়ে দিত খেলা হবে বলে। এইটা ভগবান তো উপর থেকে দেখছেন, অভয়ার আত্মা তো শান্তি পায়নি, বিচার পায়নি, তার পরিবার। এরকম বহু বোন কন্যা, তাদের পরিবার অপেক্ষা করে আছেন এর পতন কখন হবে। স্বাভাবিকভাবে ভগবানের মার হয়েছে, তাই এই প্রচারটা করতে পারেননি। এর ফলে প্রথম দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী, দ্বিতীয় দায়ী হচ্ছেন অরূপ বিশ্বাস এবং সুজিত বোস। শতদ্রু তো একটা ইনস্ট্রুমেন্ট, শতদ্রু কেউ নয়। সারদা তৈরি হয়েছিল